নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। 23শে জানুয়ারি প্রস্তাবিত নতুন নেতাজি মূর্তি বসছে না রাঙ্গিরখাড়িতে। যদিও 27শে ডিসেম্বর গান্ধী ভবনে জানানো হয়েছিল 23শে জানুয়ারি নতুন নেতাজি মূর্তি বসানো হবে, তবে স্থাপনের জায়গাটির কাজ মোটামুটি সম্পূর্ণ, কিন্তু পাকাপাকিভাবে কাজ করার জন্য ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে বর্তমানে অস্থায়ীভাবে রাখা গান্ধীবাগে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করতে পারবে শহরবাসী। এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন নেতাজি মূর্তি নির্মাণ ও স্থাপনা কমিটির মুখ্য আহ্বায়ক বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। তবে মূল অনুষ্ঠান হবে 12টা 15 গান্ধীবাগে রাখা অস্থায়ী নেতাজি মূর্তির পাদদেশে। তিনি আরও জানান, আরও 1 থেকে 1.5 মাসের মধ্যে নেতাজি মূর্তি স্থাপনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কেন্দ্রীয় নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির আয়োজিত অনুষ্ঠানে সকালে নেতাজির জীবন পুস্তক প্রকাশিত হবে ইন্ডিয়া ক্লাব মাঠে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহারঞ্জন পাল, উত্তম কুমার সাহা, রুদ্রনারায়ণ গুপ্ত, দেবজ্যোতি স্বামী, সঞ্জয় রায়, ডক্টর বিভাস দেব, নিখিল পাল, সত্যজিৎ রায় প্রমুখ। নেতাজি মূর্তির নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের শিলচর, কাছাড় তথা বরাক তথা রাজ্যবাসীর সকল জনসাধারণকে আহ্বান রাখতে চাই যে আমরা আপনাদেরকে বলেছিলাম গত 28 তারিখে আমাদের ভূমি পূজন হয়েছে। রাঙ্গিরখাড়ি যে জায়গায় নেতাজি মূর্তি ছিল, এই নেতাজি মূর্তিকে আমরা রিইনস্টল করব। আমরা তার উদ্দেশ্যে আমরা এই মূর্তিটাকে আমরা শিফট করেছিলাম গান্ধী পার্কে। আমরা আশা রেখেছিলাম যে 23 জানুয়ারি 2025-এ সেটাকে আমরা উদ্বোধন করতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হচ্ছে না। তো আরো কিছুটা দিন সময় আমরা আশা রাখছি যে আগামী 30-40 দিন আরো সময় লাগবে। এই সময়ের ভেতরে আমাদের সম্পূর্ণ কাজ শেষ হবে। তাই সকলকে আমরা আহ্বান রাখতে চাই আমাদের যে কমিটির পক্ষ থেকে, আপনারা এইবার অর্থাৎ 23 জানুয়ারি 2025 ইংরেজিতে গান্ধী বাগ পার্কে আপনারা এসে নেতাজি মূর্তিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। কাজ মোটামুটি ভাবে শেষ হয়ে গেছে। আমরা অরুণ যোগীরাজের কাছে গিয়ে দেখা করে মূর্তি দেখে এসেছি। তো মূর্তির কাজ সম্পূর্ণ হয়ে গেছে মোটামুটি আমরা বলতে পারি, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যে সার্কুলটা রয়েছে, এই সার্কুলটাকে আমরা রোটারিটা যেটা রয়েছে তার কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে। অত্যন্ত কঠিন কাজ, তাই একটু সময় লাগছে। আর পাশাপাশি আমাদের যে সাইডের বিউটিফিকেশন, যেটা ড্রেনের উপর নালা যেটা রয়েছে, সেই ড্রেনের উপর আমাদের টাইলসের ব্যবহার হবে বা নতুন সুন্দর লাইটের ব্যবস্থা হবে। তো এইগুলো করতে কিছুটা সময় প্রয়োজন। তার জন্য আমরা আশা রাখছি যে আগামী আরো মাস দেড়েকের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে সেটা হবে। আর সম্মানিত অরুণ যোগীরাজকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে নিমন্ত্রণ জানিয়েছিলাম। উনি বলেছেন যে ডেট ফাইনাল হওয়ার পর উনি সিদ্ধান্ত নেবেন। যদি বাইরে কোনো জায়গায় না থাকেন তাহলে উনিও আমাদের এখানে আসবেন।